আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের বই পড়া, প্রবন্ধ এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আবারও চলে আসলাম। বই পড়া, প্রবন্ধ এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি শুধু প্রশ্ন লিখে উত্তর দিয়ে দিয়েছি, 4টা অপশন দিইনি। তোমাদের সুবিধার্থে এভাবে পড়ে ফেলবা। প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা শুরু করি। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রবন্ধ সংগ্রহ থেকে। এগুলো জ্ঞানমূলকেও আসবে, সৃজনশীলের যে জ্ঞানমূলক থাকে সেখানেও আসবে। বই পড়া প্রবন্ধ প্রাবন্ধিক সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো অর্জনের বিষয়। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানে বড় নয়। উক্তিটি কার? প্রমথ চৌধুরীর। দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না। প্রমথ চৌধুরীর এই মন্তব্যে কী প্রকাশ পেয়েছে? মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা। বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে। বাংলা সাহিত্যে কাকে বীরবল নামে অভিহিত করা হয়? প্রমথ চৌধুরীকে। ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমথ চৌধুরী কাদের বুঝিয়েছেন? ইংরেজদের। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সে দোষ আমাদের শিক্ষার। বই পড়া প্রবন্ধে আত্মরক্ষা অকর্তব্য নয়। এখানে আত্মরক্ষা বলতে কি বোঝানো হয়েছে? মনের চাহিদা পূরণ। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে? আত্মার। লেখকের মতে কোন কথাটা শুনলে অনেকে চমকে উঠবেন? লাইব্রেরির সার্থকতা স্কুলের কলেজের চাইতে একটু বেশি। কোন বানানটি শুদ্ধ? ক্ষীণ। ক্ষীয় দীর্ঘি মধ্যাহ্ন। জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। মন সাপেক্ষ অর্থ হচ্ছে মন নিবিষ্ট। বই পড়া প্রবন্ধে গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। কোন মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না? আত্মার। বই পড়া প্রবন্ধের লেখকের মতে কোথায় দর্শনের চর্চা হয়? গুহায়। স্বশিক্ষিত লোক বলতে সৃজনশীলতা অর্জন বোঝায়। বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কি? সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ। প্রমথ চৌধুরীর মতো যথার্থ শিক্ষিত ব্যক্তি মাত্রই প্রগতিশীল। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। এখানে কড়ি কি অর্থে প্রকাশ হয়েছে? শ্লেষ। সাহিত্য চর্চার মাধ্যম শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, কারণ এটি স্বশিক্ষিত হবার সুযোগ দেয়, সুশিক্ষিত হবার সুযোগ দেয়। বই পড়া প্রবন্ধ দাতাকর্ণ বলতে কাদের বোঝানো হয়েছে? বিদ্যাদাতাদের। শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। অর্থচিন্তার নিগড়ে কারাবন্দী ধনী দরিদ্র সকলে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের মতে কারাগার কাদের জন্য স্বর্গতুল্য? মুক্তির স্বাদ বঞ্চিতদের। শিক্ষার অপ্রয়োজনের দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? মনুষ্যত্ববোধের জাগরণ। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা কোনটি? মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। শিক্ষার অপ্রয়োজনের দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন? জীবনকে উপভোগ করতে অনন্য অবদান রাখে। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছতে দেরি হয় কেন? প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়ায়। শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে? মনুষ্যত্বের। মোতাহার হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী? জীবসত্তা। বৃত্ত হতে চিত্ত বড় এ বক্তব্যের সাদৃশ্য রয়েছে কোনটিতে? অর্থ সাধনায়, জীবন সাধনা নয়। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? জ্ঞান। পায়ের কাটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাটা বিশেষত্ব কি? অন্নবস্ত্রের চিন্তা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের মতে কারাগার কাদের জন্য স্বর্গতুল্য? মুক্তির স্বাদ বঞ্চিতদের। মনুষ্যত্ব বানান ভুল হয়েছে, এখানে সঠিক করে নেবা। মানুষ উর্বর আশায় কিসের মতো পাখা ঝাপটাবে? খাঁচায় বন্দি পাখি। অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। এখানে সে বলতে কি বোঝানো হয়েছে? যার আত্মিক মৃত্যু ঘটে। মানব সত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্তার পরিপূরক কি? প্রাণিত্ব। মোতাহার হোসেন চৌধুরীর মতে চিন্তা ও বুদ্ধির আত্মপ্রকাশের স্বাধীনতা না থাকলে কিসের ব্যাঘাত ঘটে? মুক্তির। ক্ষুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার উপলব্ধি করা যায় না। শূন্যস্থানে কী হবে? অমৃত। শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি। অধিকাংশ মানুষ শিক্ষিত হওয়ার পরও জীবনকে উপভোগ করতে পারে না কেন? শিক্ষার শ্রেষ্ঠ দিক সম্পর্কে উপলব্ধি না থাকায়। মোতাহার হোসেন চৌধুরীর মতে আত্মার অমৃত উপলব্ধি বলতে কী বোঝানো হয়েছে? মনুষ্যত্ব অর্জনের অনুভূতি। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? জীবনকে উপভোগ করা। অপ্রয়োজনের দিক আর কি? যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নেই। উদ্ধৃতির মাধ্যমে কি বোঝানো হয়েছে? প্রকৃত শিক্ষার মাধ্যমে কেবল মূল্যবোধের সত্যিকারের মূল্যায়ন সম্ভব। অন্নবস্ত্রের প্রাচুর্যের যে কি বড়? মুক্তি। কোন মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না? আত্মার।
আত্মার অমৃত উপলব্ধি করতে প্রয়োজন খুদ পিপাসায় তৃপ্তি। শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? মনুষ্যত্ব লেখে পৌঁছে দেয়। তাহলে এখানে আমি প্রশ্নগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে 50টা প্রশ্ন দিয়েছি, আগে আর একটা বই পড়ার ক্লাস করিয়েছি তোমাদের, ওইখানে 40টা প্রশ্ন আছে, এখানে 50টা প্রশ্ন দিয়েছি। মোটামুটি এই প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালো মতো কারেকশন করো ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবা। এবং বই পড়া শিক্ষা মনুষ্যত্বের অনেক লাইন সম্পর্কেও ধারণা ক্লিয়ার হয়ে যাবে যদি এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে শেখো। অর্ধেক আছে বই পড়া, অর্ধেক আছে শিক্ষা ও মনুষ্যত্ব। তাহলে আজকের ক্লাস এখানেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।